আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানি না আমি কেমন, বাট আমি অনেকটা খারাপ। আপনাদের মাঝে একটা কথা, সেটা হচ্ছে যে গিয়ে যারা টিকটক ব্যবহার করেন, আমি মনে করি এটা বেটার না। আর যে অ্যাপসটা তৈরি করছে ও একটা খাঙ্কি মাগির পোলা। হ্যাঁ, জানি অনেকটা খারাপ লাগবে তার কাছে, কিন্তু আমার কিচ্ছু যায় আসে না। এই জন্যই সে হয়তো মনে করে যে সে এটা তার ভালোর জন্য তৈরি করছে, কিন্তু আসলে না। সে আমাদের হাজার হাজার মানুষের জীবন নষ্ট করার জন্য এটা তৈরি করছে, কিন্তু আমরা এটা বুঝি না। হ্যাঁ, বলতে পারেন কেন কথাগুলো বলতেছি, এই জন্যই বলতেছি আমি এটা লাইক করি না। যদি কেউ মনে করে যে এটা আমি লাইক করি বা আমি পছন্দ করি, আমি নিজে টিকটক করি, এমন কোনো যদি কেউ প্রমাণ দেখাইতে পারে, তাহলে আপনারা আমার যা শাস্তি দেবেন তাই আমি মাথা পেতে নেব। কিন্তু আমি বড় বুকে মানে মানে অনেক বড় চিন্তা করে কথাটা বলতেছি যে কি, যদি কেউ নিজেরটা নিজে ভালো মনে করেন, তাহলে অন্তত মরার আগে ভালো কোনো একটা কাজ করে মারা গেলেও মনে শান্তি লাগবে। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে কি, নিজের ভালো পাগলেও বুঝে। হ্যাঁ, এটা আমরা সবাই জানি, কিন্তু কথাটা হচ্ছে এটা, সবসময় নিজেকে ভালোবাসতে শিখুন। আমাদের নবীজি একটা কথা বলছে, এবং কি উনি কখনো পিক তুলে নেয়। সুবহানাল্লাহ, কখনো পিক তুলে নেয়। তাহলে আমরা সামান্য ওনার গোলাম হয়ে, সামান্য পচা ডাস্টবিন হয়ে আমরা এত টিকটক, এত ভালোবাসা, এত পিক কেন? ওহ আফসোস। এই শোন, খাঙ্কে বলে তো টিকটকের মারে বোনের সুদি, তোর এসব বালসার এগুলো দিয়া মানুষের জীবন নষ্ট হইতেছে। কোনো মানুষ এগুলোর কোনো কাজে আসবে না। আমার কথা বলতেছি, আমি তো বাট কষ্ট পাইছি বিধায় জাস্ট বলতেছি, কিন্তু হাজার হাজার মানুষের যে কী হবে ওই দুনিয়াতে, এটা সবগুলোর হিসাব তোকে দিতে হবে। যে টিকটকের মালিক, তোর মারে বোনের নাই তোর শুধু মাগির ফলা, খান কি মাগির ফলা, তুই পারলে আমার বাল ফালাই দিস। যাই হোক, আমি আমাদের মুসলমান জাতির জন্য একটা কথাই বলবো, আপনারা যাই করুন না কেন, অন্তত ছবি তুলবেন না। কেননা এটা আমাদের নবীজির লাইক ছিল না, উনি কখনো তুলেও নেয়। আর তাছাড়া আমরা বা কেন তুলবো? আমরা সামান্য ওনার গোলাম। আমরা ওনার কি গোলামের ঘরের গোলাম। সো এভরিথিং ইজ ফেয়ার লাভলি। ভুল হলে ক্ষমা করবেন।